ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো? বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে, লোকে বলে শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। তাই কি গোপন সম্পর্ক, কি তলে তলে সম্পর্ক? প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায়, শেখ হাসিনার পতন হবেই, শেখ হাসিনা টিকবে না, শেখ হাসিনার পতন অনিবার্য। ১/১১ সময় আপনি চাঁদা নিয়েছিলেন, এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুফাতো ভাই, একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী। এই তারা যে সাক্ষী দিল, তারা যে বলল, এবং ওবায়দুল কাদের সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই তার যে গদি, তার যে চেয়ার, এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। এই কারণেই হাবিবুর রশিদ হাবিবদেরকে, মজদুদেরকে, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে, হাবিবুর নবী খান সোহেলকে, রাজীব হাসানকে, সাইফুল ইসলাম নীরবকে এরা গ্রেপ্তার করে রেখেছে। ভয় থেকে এই গ্রেপ্তার। তাই তার একজন সাধারণ সম্পাদক আছে না, সব সময় কথা বলেন, কি নাম? ওবায়দুল কাদের সাহেব। উনি একটা কথা বলেছেন কিছু তলে তলে, এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না, ওরা তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো? বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে, লোকে বলে শেখ হাসিনার জন্য এক বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। তাই কি গোপন সম্পর্ক, কি তলে তলে সম্পর্ক? প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায়। আপনি বলেন যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক মামলায় কেউ জেলে নাই, এরা বিভিন্ন অপরাধী, তারা কারাগারে। বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন। তাহলে প্রধানমন্ত্রী, আমি একটা কথা বলি, ১/১১ সময় আপনি চাঁদা নিয়েছিলেন, এই সাক্ষী দিয়েছে আপনার আপন ফুফাতো ভাই, একজন ব্যবসায়ী আজম যে চৌধুরী। এই তারা যে সাক্ষী দিল, তারা যে বলল, এবং ওবায়দুল কাদের সাহেবও বলেছেন গোয়েন্দাদের কাছে অনেক কথা। সেগুলো গেল কোথায়? আপনার কিছু হলো না কেন?